হাম বা মিজলস খুবই সংক্রামক একটা রোগ, আর এই রোগটা নিয়ে আমাদের সবারই পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি। চলুন আজ এই বিষয়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক জেনে নেওয়া যাক। আচ্ছা, হাম ঠিক কতটা সংক্রামক সেটা বুঝতে হলে একটা তুলনা করা যাক। যেমন ধরুন কোভিড-19, একজন আক্রান্ত ব্যক্তি থেকে এটা ছড়াতে বড়জোর 2 থেকে 3 জনের মধ্যে, কিন্তু হামের ক্ষেত্রে একজন রোগী থেকেই এই রোগটা ছড়িয়ে পড়তে পারে 12 থেকে 18 জনের মধ্যে। ভাবা যায়? তার মানে সহজ কথায় বলতে গেলে হাম কোভিড-19-এর চেয়েও প্রায় 6 থেকে 9 গুণ বেশি ছোঁয়াচে। শুধু এই একটা তথ্যই কিন্তু বলে দেয় হামকে কেন এতটা গুরুত্বের সাথে দেখা উচিত। তাহলে এখন প্রশ্ন হলো, এই মারাত্মক ভাইরাসটার প্রধান শিকার কারা? কাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি? চলুন এটাই এখন দেখে নেওয়া যাক। দেখুন, এই ভাইরাসের সবচেয়ে বড় ঝুঁকিটা হলো শিশুদের জন্য, বিশেষ করে যাদের বয়স 5 বছরের কম। আর যদি এলাকাটা খুব ঘন বসতিপূর্ণ হয় বা যেখানে টিকার হার বেশ কম, সেখানে তো 1 বছরের কম বয়সী শিশুরা আরও অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। আর এখানেই হামের আসল ভয়টা। এটা শুধু শরীরে কিছু র্যাশ বা ফুসকুড়ি তৈরি করেই থেমে থাকে না, বরং এটা সরাসরি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতার উপর হামলা করে, সেটাকে একদম দুর্বল করে দেয়। ফলে শরীর অন্য যে কোনো রোগের সাথে লড়াই করার শক্তিটাই হারিয়ে ফেলে। আর এর ফলস্বরূপ দুটো মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। একটা হলো নিউমোনিয়া আর অন্যটা মারাত্মক ডায়রিয়া। এই দুটোই কিন্তু একটা ছোট শিশুর জন্য খুব অল্প সময়েই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। এই তাৎক্ষণিক অসুস্থতার বাইরেও হামের একটা লুকানো বিপদ আছে, যা রোগটাকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। ব্যাপারটা বেশ অদ্ভুত। এই ভাইরাসটা শরীরে ঢোকার পর 3 দিক থেকে ভিটামিন এ কে আক্রমণ করে। প্রথমে শরীরে জমানো যা ভিটামিন এ থাকে তা খুব দ্রুত শেষ করে ফেলে। এরপর শরীরের ভেতর ভাঙচুর সারানোর জন্য ভিটামিন এ এর চাহিদা আরও বাড়িয়ে দেয়, আর সবশেষে যা কিছু অবশিষ্ট থাকে সেটাও প্রস্রাবের সাথে শরীর থেকে বের করে দেয়। আর এই লুকানো আক্রমণের ফল হতে পারে অত্যন্ত ভয়াবহ। ভিটামিন এর এই সধীয় অভাবের কারণে একটি শিশুর সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। তো এত সব মারাত্মক ঝুঁকির কথা জানার পর এখন প্রশ্ন হল, বাঁচার উপায়টা কি? ভালো খবর হল, সুরক্ষার জন্য খুবই কার্যকর এবং একটাই পথ খোলা আছে। সেই পথটা হলো টিকা। হ্যাঁ, এই বিপজ্জনক রোগটা থেকে বাঁচার জন্য টিকাই একমাত্র প্রমাণিত সমাধান, এর কোনো বিকল্প নেই। এখন স্বাভাবিকভাবেই টিকা নিয়ে অনেক বাবা মায়ের মনেই কিছু প্রশ্ন জাগে। চলুন সেরকমই কিছু সাধারণ প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। একটা খুব কমন প্রশ্ন হল, 6 মাস বয়সী শিশুকে কি কোনো বিশেষ ক্যাম্পেইনের সময় হামের টিকা দেওয়া যেতে পারে? উত্তরটা হল হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে। তবে মনে রাখতে হবে, এই ক্যাম্পেইনের ডোজটা দেওয়ার পরেও শিশুর যখন 9 মাস এবং 15 মাস বয়স হবে, তখন নিয়মিত ডোজগুলোও কিন্তু দিতে হবে। মানে এটা একটা অতিরিক্ত সুরক্ষা হিসেবে কাজ করবে। আর একটা জরুরি প্রশ্ন, ধরুন কোনো শিশুর এর মধ্যেই একবার হাম হয়ে গেছে, তাহলে কি তারা টিকা নেওয়ার কোনো দরকার আছে? উত্তর হল হ্যাঁ, দরকার আছে। যদি হাম হওয়ার পর 28 দিন বা তার বেশি সময় পার হয়ে যায়, তাহলে শিশুটিকে টিকা দেওয়া যাবে, কারণ টিকা ভবিষ্যতে আরও শক্তিশালী সুরক্ষা দেবে। এবার আসি শেষ প্রশ্নে, যে শিশুর টিকার সবগুলো নিয়মিত ডোজ দেওয়া হয়ে গেছে, তাকেও কি ক্যাম্পেইনের সময় টিকা দেওয়া উচিত? এখানেও পরামর্শটা একই। যদি শেষ ডোজটা দেওয়ার পর অন্তত 28 দিন পার হয়ে যায়, তাহলে ক্যাম্পেইনের এই টিকাটাও অবশ্যই দেওয়া উচিত। এটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। এতক্ষণ তো আমরা একটি শিশুর সুরক্ষার কথা বললাম, কিন্তু চলুন এবার দেখি এই ব্যক্তিগত সিদ্ধান্তটা কিভাবে পুরো সমাজকে একসাথে সুরক্ষিত রাখতে পারে। এই বিষয়টাকে বলা হয় হার্ড ইমিউনিটি বা সমষ্টিগত সুরক্ষা। ব্যাপারটা খুব সহজ। যখন একটা এলাকার বেশিরভাগ মানুষ টিকার কারণে সুরক্ষিত থাকে, তখন ভাইরাসটা ছড়ানোর জন্য আর পথ খুঁজে পায় না। এর ফলে যারা খুব ছোট শিশু বা অন্য কোনো অসুস্থতার জন্য টিকা নিতে পারে না, তারাও সুরক্ষিত থাকে। তাহলে আমাদের লক্ষ্যটা কি হওয়া উচিত? হামের মতো রোগকে পুরোপুরি আটকাতে হলে একটা সমাজের প্রায় 95% মানুষকে টিকার আওতায় আনতেই হবে। এই 95%ই হল আসল সুরক্ষা কবচ। এই পুরো আলোচনার শেষে আমরা বিশেষজ্ঞ ডক্টর নুসরাত সুলতানার একটা শক্তিশালী আহ্বানে ফিরে যাই। তার বার্তাটা খুব সহজ এবং খুব স্পষ্ট: আপনার শিশুকে হামের টিকা দিন।